নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি ঝিঙে ডিমের একটা দুর্দান্ত রেসিপি। চলো কিভাবে ঝিঙে দিয়ে ডিম রেসিপি বানাবো সেটাই দেখা যাক। এদিকে দেখো, ঝিঙেগুলোকে আমি গোটাই ধুয়ে নিয়েছি আগে থেকেই। সবসময় সবজি কেটে নেওয়ার আগেও একবার ধোয়া উচিত, কারণ সবজিতে অনেক সময় কেমিক্যাল দেওয়া হয়, সেই কারণে। তো ঝিঙেটাকে আমি উপর দিয়ে ধুয়ে নিয়েছি আগে থেকে, নিয়ে তারপরে এই যে চাকু দিয়ে আমি খোসাটা ছাড়িয়ে দিচ্ছি। এইভাবে খোসাটা ছাড়ালে কিন্তু বেশি সময় লাগে না ঝিঙের খোসা ছাড়াতে। না হলে বটি দিয়ে যদি আমরা ছাড়াতে যাই সাধারণত গ্রামের দিকে, তখন দেখবে অনেকটা সময় লাগে, টুকরো টুকরো করে কেটে খোসাটা ছাড়াতে হয়। আর এইভাবে আলু ছোলার যে চাকুগুলো আছে ওই চাকুগুলো দিয়ে ছাড়ালে কিন্তু খুব কম সময়ের মধ্যে ঝিঙেটা ছাড়ানো সম্ভব হয়, আর সময়ও বাঁচে রান্না করতেও কিন্তু। তো 3টে ঝিঙে নিয়েছি, আর 3টে ঝিঙেকে আমি এইভাবেই সুন্দর করে ছাড়িয়ে খোসাগুলো পরিষ্কার করে নেব। নেওয়ার পর ফিরে এলাম, দেখো খোসাটা পুরো সম্পূর্ণ আমার ছাড়ানো কমপ্লিট। এবার আমি 2টো আলুও আগে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি, সেগুলো অফ ক্যামেরাতে, সবাই তো আলু খোসা ছাড়াতে পারি আমরা। তারপর ঝিঙেগুলোকে আমি কিভাবে কাটবো বন্ধুরা সেইটুকু একটু লক্ষ্য করবে, কারণ এই রেসিপিতে এইভাবেই কিন্তু সবজিটা কাটতে হবে। তো দেখলে প্রথমে ঝিঙেটাকে মাঝখানে কেটে তারপর আমি কিন্তু টুকরো টুকরো করে নিচ্ছি পরিমাণ মতো সাইজ করে। তো এখানটায় আমরা অনেক সময় কি করি, রান্না করি যখন, তখন কিন্তু এই ঝিঙেটাকে আরও 4 ফালি করে তারপরে কিন্তু টুকরো করি, কিন্তু আজকে কিন্তু আমি এই ডিমের সঙ্গে রান্না করব, সেই কারণে আমি ফালিগুলোকে কিন্তু 2টো ফালি করে তারপরে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। 3টে ঝিঙেকেই আমি এইভাবে কেটে নেব। আর এই রেসিপিতে এইভাবে ঝিঙে কাটলে খেতে বেশ ভালো লাগবে। আর আমরা সবাই জানি ঝিঙে কিন্তু খুব কম সময়ের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়, তাই বেশি পাতলা না করে এইভাবে বন্ধুরা কাট হবে। এবার পরেরটাও আমি ঠিক একইভাবে কিন্তু প্রত্যেকটা ঝিঙে আমি কেটে নিচ্ছি। আর ওইদিকে যে আলুগুলো আছে সেই আলুগুলোকে কিন্তু আমি একটু পাতলা করে কেটে নেব, যেহেতু ঝিঙেটার সঙ্গে আলুটা মানানসই সবজি হবে। তো সেই কারণে দেখো, প্রথমে আমি মাঝখানে এক টুকরো করে তারপরে এইভাবে পাতলা পাতলা করে আমি কেটে দিচ্ছি। একটু লম্বা লম্বা হবে কিন্তু একটু পাতলা হবে, আবার খুব একটা মোটাও হবে না। তো এইভাবে আমি এই আলু দুটোকে এইভাবে কেটে নেব। এবার আলুটাকে যেহেতু আমি একবার ধুয়েছি, তারপরও কেটে নেওয়ার পরে কিন্তু আরেকবার ধুয়ে নেব। আর ঝিঙেগুলোকে কেটে নিয়েছি যখন, ঝিঙেগুলোকে কিন্তু আমি আর ধোবো না, ধোয়ার আগে আমি খোসাটা ছাড়িয়ে আবার কেটেছি, সেই কারণে এখন আর কাটবো না। আর এইদিকে যে ডিম নিয়েছি 4টে, সেই ডিমগুলোকেও কিন্তু সিদ্ধ করে আগে থেকে রেখে দিয়েছি বন্ধুরা। আর এই যে সমস্ত সবজি গোছানো, তাহলে চটজলদি রান্না হবে। এইদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম আমি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। রান্নাটা করব সর্ষের তেলে, সবাই জানি আমরা সর্ষের তেলে কিন্তু রান্না দুর্দান্ত লাগে। আর ডিমের রেসিপি এইভাবে যদি ঝিঙে দিয়ে রান্না করা যায় তাহলে খেতে কিন্তু অসাধারণ লাগে। অনেক সময় একঘেয়েমি ডিম ঝোল খেতে ভালো লাগে না, তখন একটুখানি অন্যরকম সবজি দিয়ে যদি রান্না করা হয় সেটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, কড়াইটা তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর তেলটা যখন গরম হলো, তখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেব সামান্য হলুদ। এই লবণ হলুদ দেওয়ার একটাই কারণ, যেহেতু ডিমটা আমি ফ্রাই করব, তাহলে আমার আলাদা থালায় কোনো ডিমে আর লবণ হলুদ মাখাতে হবে না। ওই কারণে আমি তেলের মধ্যে ডিমে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার দেখো, দেওয়ার সঙ্গে সঙ্গে ডিমটা দিলেই কালারটা চলে আসে হলুদের। আর ডিমটাকে একটু লালচে লালচে করে ভেজে নেব। আর ডিম একটু লালচে লালচে করে ভাজলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো সেই কারণে ডিমটাকে একটু ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব এইভাবে। তো তোমরা কিন্তু ডিমের পরিমাণ, সবজির পরিমাণ কম বেশি করে নিতে পারো। আমি যেহেতু 3 জনের জন্য রান্না করব, ওই জন্য সেই পরিমাণে কিন্তু সব কিছু আমি নিয়েছি। আর এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ডিমটা কিন্তু আমার প্রায় ফ্রাই করা কমপ্লিট। এবার আমি এটা তুলে নিচ্ছি। কালারটা চেঞ্জ হলো যখনই, তখনই তুলে নিলাম। এই দেখো, এবার যে তেল রয়েছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রেখেছি যে আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ফ্রাই করে নেব একটুখানি। আর লবণ যেহেতু দেওয়া আছে, এখন না দিলেও চলবে। আর আলুগুলো দেখতে পাচ্ছ একটুখানি মোটা, আবার একটুখানি পাতলা। তো একটু আলুটা যাতে সফট বেশি হয় ওই কারণে আগে দিলাম। ঝিঙে আলু একসঙ্গে দিলে অনেক সময় কি হয়, ঝিঙেটা একেবারে কোনো চিহ্ন থাকে না,
এতটা জলদি নরম হয়ে যায়, ভেঙে যায়। তো ওই কারণে আমি আলুটা আগে একটু ঢাকা চাপা দিয়ে বেশ ভালো করে লাল লাল করে, মানে 50% মানে আমার সিদ্ধ হবে ততটা আমি ফ্রাই করে নেব। তো 5 মিনিট পর ফিরে এলাম ঢাকা চাপা দেওয়ার পরে। লবণটা যেহেতু আগে থেকে তেলের সঙ্গে দেওয়া হয়েছে ওই জন্য আর লবণটা দিলাম না। এবার আমি আলুটাকে একটু উল্টে পাল্টে দিলাম। আলুর কালারটা কিন্তু আস্তে আস্তে ব্রাউন কালার হতে এসেছে, যদিও হলুদ দেওয়া ছিল এর মধ্যে। তো যাই হোক, একটু উল্টে পাল্টে প্রত্যেকটা আলুর সাইডগুলো যদি ফ্রাই করা হয় খেতে কিন্তু আলুগুলো দুর্দান্ত লাগে। আর অনেক সময় আমরা ডিম দিয়ে তো আলু, হ্যাঁ মানে আলু দিয়ে ঝোল করে অনেক খেয়েছি, কিন্তু ঝিঙে দিয়ে বন্ধুরা পেট ঠান্ডাও থাকবে। ঝিঙে কিন্তু শারীরিক এই গরমের দিনে খেতেও বেশ ভালো লাগে। অনেক সময় বাড়িতে মাছ থাকে না, বাড়িতে অতিথি এলে তখন কিন্তু রান্নার কোনো উপায় আমরা খুঁজে পাই না। তখন যদি হাতের কাছে ডিম আর এরকম যদি ঝিঙে আলু থাকে তাহলে সেটা দিয়ে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আলুগুলো কিন্তু আমার ফ্রাই করা প্রায় কমপ্লিট হয়ে গেছে, পুরো কালারটা দেখে বুঝতে পারছো। এবার আমি মাঝখানে একটু ফাঁকা করে দিয়ে একটু সামান্য পরিমাণে জিরে, গোটা সাদা জিরে দিলাম ফোড়নে আমি, আর দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে দিয়ে ফোড়নটাকে একটুখানি কালারটা চেঞ্জ না হওয়া অবধি বেশ ভালো একটা গন্ধ আসবে ততক্ষণ একটু 2 মিনিটের মতো একটু হালকা করে একটুখানি ফ্রাই করে নিলাম। খুব একটা সময় লাগবে না ফ্রাই করতে, যেহেতু তেলটা গরম আছে। তো যাই হোক, একটু গন্ধটা যতক্ষণ মানে কালো জিরে থেকে বেরোবে ততক্ষণ আমি একটুখানি হালকা করে ফ্রাই করে নিচ্ছি। নেওয়ার পর এর মধ্যে আমি এবার দিয়ে দেব 1 চামচের মতো হচ্ছে আদার পেস্ট। তো আমি খুন্তিতে করে দেখে চামচে নিয়ে দেখিয়ে তোমাদের দিলাম। এই দেখো একটুখানি আদার পেস্ট, যেহেতু অল্প আদার পেস্ট দিয়েছি আমি, আর রসুন পেঁয়াজ ওইসব কিছুই দেবো না, সেই কারণে আমি একেবারে যেহেতু পুড়ে যাবে অল্প পেস্ট আমার আদার, ওই কারণে আলুর সঙ্গে আমি একেবারে মিশিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকা চাপা দিলাম যাতে তেলটা সিটে বাইরে না যায়। তারপর ঢাকনাটা তুলে দিলাম। এবার দেখে বুঝতে পারছো আদাটা কিন্তু প্রায় ফ্রাই করা কমপ্লিট হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 4টি কাঁচা জিরা লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চামচের মতো জিরের গুঁড়ো, আর 1 চামচের মতো দিলাম ধনের গুঁড়ো। দিয়ে ভালো করে আমি মশলাটা একটুখানি এইভাবে ফ্রাই করে 2 মিনিটের মতো নাড়াচাড়া দিয়েই ওর মধ্যে আমি, মানে 2 মিনিটও হয়নি, দিয়েই আমি ওই ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলোকে আমি আর ফ্রাই করব না আলাদা তেলে, একসঙ্গেই ফ্রাই করব, কারণ ঝিঙে রান্না করতে সময় বেশি লাগবে না ওই কারণে। আর আলাদা করে ফ্রাই করতে গেলে আবার এক্সট্রা তেল দিতে হবে। আমি যেহেতু কম তেলে রান্না করব সেই কারণে আমি আর তেল না দিয়ে ওই আলুর মধ্যে দিয়েই কিন্তু একটু ঝিঙেটাকে ফ্রাই করে নেব। তার জন্য একটু লবণ দিয়ে নিলাম যাতে নিচে থেকে একটু জল বেরিয়ে যায় আর ঝিঙেটা 50% সিদ্ধ হয়ে যায়, সেই কারণে একটু লবণ দিয়ে নিলাম। দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুর সঙ্গে ঝিঙেগুলোকে কিন্তু আমি একটু মিশিয়ে নিচ্ছি। যেহেতু ঝিঙে থেকে জল বেরোয়নি এখনও, মশলাটা ড্রাই মশলা দিয়েছি যেহেতু শুকনো মশলা পুড়ে না যায় সেই কারণে। তো এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লো করে রেখে দিলাম যাতে ঝিঙে থেকে একটু জল বেরোতে থাকবে, নরম হবে, মশলাটাও কষানো হয়ে যাবে। ওই কারণে মশলা দিয়ে শুকনো মশলাগুলো দিয়ে যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়েছি ওটা দিয়ে কিন্তু আমি আর জল দিইনি। তো দেখে বোঝা যাচ্ছে একটুখানি জল বেরোতেও শুরু করেছে আর মশলাটা থেকে একটু গন্ধ বেরিয়ে গেছে। আমি আর ফ্রাই করব না বেশি। তো এবার আমি অল্প পরিমাণ জল দিয়ে নেব, যেহেতু ঝিঙেতে এমনিতেই জল বেরিয়ে যাবে সেই কারণে জলটার পরিমাণটা কম দেব। আর এবার আমি দিয়ে দিলাম আগে থেকে ফ্রাই করে রাখা ডিমগুলো এর মধ্যে। ডিমগুলো দিয়ে ভালো করে সব কিছু জলের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে দেবো বন্ধুরা। আর একটা জিনিস আমি এর মধ্যে দেব, সেটা দিলে মানে খেতে কিন্তু মানে সেই পদ্ধতিটি রান্না করলে খেতে অসাধারণ লাগবে। ভিডিওটি দেখতে থাকো, সব শেষে দেখাবো। তো ঢাকা চাপা দিলাম, তারপর 5 মিনিট পর ফিরে এলাম। দেখো সবজির কালার দেখেই বোঝা যাচ্ছে ঝিঙে কিন্তু পুরো নরম হয়ে গেছে। আর আলু তো এখন আগে থেকেই মানে ফ্রাই ছিল, তখনই 50%-এর বেশি নরম ছিল, এখন তো আরও বেশি হয়েছে। আর আমি যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম ওইগুলো গোটা দিয়েছিলাম, ওইগুলো একটু হালকা করে খুন্তি দিয়ে আমি একটু ভেঙে দিলাম কাঁচা লঙ্কাগুলোকে। যেহেতু ঝিঙে আমি মশলা পেঁয়াজ রসুন সেরকম দিইনি, মানে পেঁয়াজ রসুন তো ছাড়াই রান্নাটা হচ্ছে, তো রান্না সবজি যে ঝোলটা, ঝিঙের ঝোলটা কিন্তু একেবারে পাতলা হয়ে যাবে, খেতে কেমন লাগবে। সেই কারণে আমি এখান থেকে একটা ডিম এইভাবে ভেঙে খুন্তি দিয়ে যে তার কুসুমটা, সেই কুসুমটাকে কিন্তু পুরো আমি ভেঙে দেব। তাহলে কি হবে, ঝিঙেটা যখন আমি মানে সার্ভ করবো, খাবো আর কি, তখন কিন্তু এই ঝিঙের ঝোলটা কিন্তু ভীষণ সুন্দর একটা গ্রেভি আসবে, আর ভাত দিয়ে রুটি দিয়ে খেতে অসাধারণ লাগবে। আর এই রেসিপিটি এমনই রেসিপি যা রুটি ভাত সব কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যাবে।
তো পাতলা ঝোলও হবে না, অনেক সময় পাতলা ঝোল থাকলে রুটি দিয়ে খাওয়া যায় না, কিন্তু এইভাবে রান্না করলে ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। তো কুসুম ওই কারণে একটা কুসুম আমি ভেঙে দিলাম গ্রেভিটাকে সুন্দর করার জন্য। এতে আমার কি হলো, মশলাটাও কম দেওয়া হলো, আবার গ্রেভিটাও খেতে বেশ ভালো লাগলো, আর গ্রেভির মধ্যে কোনো মশলা থাকলো না। আর যেহেতু খুব অল্প তেল মশলায় কিন্তু এই রেসিপিটা বন্ধুরা। তো দেখো, এবার দেখে বুঝতে পারছো ঝোলটা কিন্তু একদম গ্রেভি গ্রেভি গাঢ় টাইপের হয়ে এসছে, ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে। তো আমি গ্যাস অফ করে দিয়ে ওই পাত্রে আবার এবার সার্ভ করে তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, দেখতেই বুঝতে পারছো অনেকটা সুন্দর, খেতেও হয়েছিল অসাধারণ বন্ধুরা। তো এই পদ্ধতিতে একবার হলেও তোমরা ডিম আর ঝিঙের রেসিপি একবার হলেও ট্রাই করতে পারো, এই ঝিঙে শেষ হওয়ার আগেই। খেতে কিন্তু অসাধারণ লাগবে। অনেক সময় অনেকভাবেই তো রান্না করে তোমরা ঝিঙে ডিমের রেসিপি দেখেছো, খেয়েছো, কিন্তু এইভাবে অল্প তেল মশলায় আশা করি তোমরা খাওনি। তো যদি যারা খাওনি তারা অবশ্যই একবার ট্রাই করতে পারো বন্ধুরা, তারপর আমাকে এসে জানাবে রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। আর আমার রেসিপিটি ভালো লাগলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং একটা লাইক করে দেবে। যারা যারা আমার সাথে আছো প্রথম থেকে শেষ অবধি, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। এবং যারা আমাকে মন থেকে সাপোর্ট করছো যে দিদি তুমি প্রতিদিন ভিডিও দাও, তোমার চ্যানেলের প্রবলেম, তো যাই হোক তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। টাটা।